নমস্কার, শুভ সকাল বন্ধুরা। দেখুন, আমার 4 বছরের পুরনো পাঁকুড় গাছ, একটা ছোট্ট গাছ থেকে আমি বনসাইটা করার চেষ্টা করছি। তো আমার বাগানের যে বিভিন্ন বনসাইগুলো আছে, তার মধ্যে এটা একটা, যেটাকে আমি এখনও ট্রেনিংয়ের পর্যায়ে রয়েছে। এবং বনসাই তো সহজ নয়, আস্তে আস্তে এটা বনসাইয়ের রূপ নেবে। তো এই আগস্টের একদম শেষে এটা আমি কিছুটা প্রুনিং করে দেবো। বর্ষাকাল জুড়েই এটা করা যায়। আমি অন্য গাছগুলো করেছি, আসলে এটা একটু করতে আমার লেট হয়ে গেছে। তো যাদের এরকম বাগান বিলাসের বা পাঁকুড়ের বনসাই আছে, তারা যে সমস্ত দরকারি রুট যেগুলো আপনারা রাখবেন এবং যে ব্রাঞ্চগুলো কাটার, সেগুলো তো নিয়মিত কাটতেই হবে ভালো বনসাই করতে গেলে। তো আমিও এর প্রুনিং করে দেবো। এবং সাথে সাথে যেহেতু বর্ষা শেষ হয়ে আসছে, বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে, তাই কিছু সারও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই গাছটিতে আমি খুব বেশি পরিমাণে ওয়্যারিং করিনি, কারণ ওর নিজের মতো করেই চেহারাটাকে সুন্দর করে তুলছে। আমি শুধু সময় সময় এর কিছু প্রুনিং করে দিই। হাতটা কেটে গেল। কাজ করতে গেলে ছোটোখাটো এরকম হতেই পারে, আমি এতটা খেয়াল করে করতে পারিনি, এই জন্য হাতটা একটুখানি কেটে গেছে। তো পুরো প্রুনিং পরে আমি গাছটা দেখাচ্ছি কেমন হলো এবং কী কী সার দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো। আপনারা একটু প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভিডিওটি খুব বড় হবে না আশা করি। আর আমাদের এই ছোট্ট পেজটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে ও লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আমি দেখাচ্ছি পরে সার দেওয়ার সময়। এবং নিচের যে এরিয়াল রুটগুলো আস্তে আস্তে আসছে, দেখুন এগুলো নিচে পর্যন্ত গেলে দেখতেও খুব সুন্দর হবে। আর আপাতত গাছটা কেমন আকৃতি নিয়েছে এবং কি করলে আরও ভালো হবে, যদি আপনাদের কাছে এরকম পরামর্শ থাকে তো দয়া করে আমাদের পরামর্শ দেবেন, কমেন্ট করে জানাবেন যে আরও ভালো কি করলে গাছটা দেখতে সুন্দর হবে এবং কিভাবে আমি পরিপূর্ণ বনসাই বানাতে পারবো। যেহেতু এটাকে এখন আমি বনসাই পটে নিয়ে যাইনি, আরও সামনের সিজনের দিকে আমি এটাকে বনসাই পটে নিয়ে যাব। এখন এর যেহেতু গাছটা ছোট আছে, বলছি 4 বছরের গাছ, তো আরও মোটা হোক, দেখতে সুন্দর হোক, তারপরেই এটাকে আমি বনসাই পটে স্থানান্তরিত করব। এবং এর গোড়াতে যে কন্ডিশন আছে, দেখুন শিকড়গুলো একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই যে নতুন নতুন এরিয়াল রুটগুলো আসছে, আমি কোনোটাই এখন নষ্ট করব না, যেগুলো নিচে যাচ্ছে। এবং এটা আমি কি করব, আমার এই যে তৈরি করা সার আছে, এই সার আমি দিয়ে দেবো। খুব বেশি আমি এর উপর থেকেই দেবো, মাটি আমার খোঁড়ারও খুব বেশি দরকার নেই। শিকড়গুলোকে ঠিকঠাক করে, এই রুটগুলোকে ঠিকঠাক বাড়ার জন্য এই জায়গাটায় ভর্তি করে আমি আমার কম্পোস্ট সার দেব। আর সেই সঙ্গে গোবর সার মিশ্রিত সার দেবো। অন্য কোনো সার এখন আপাতত দেবো না। গত বছরে আমি যখন রিপোর্ট করি প্রথম, গতবারে, তখন প্রচুর পরিমাণ সার দেওয়া আছে এবং মাঝে মধ্যে আমি সর্ষে খোল, পচা জল, গোবরগুলা জল দিই। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের জন্য এটুকুই।